30 দিন বয়সী কোয়েল পাখি কেনার পর কি খাবার ব্যবহার করবেন বা কি মেডিসিন ব্যবহার করবেন। তো কোয়েল পাখি ডিমে আনার জন্য কিন্তু খাবার ম্যানেজমেন্ট এবং ওষুধ ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি তাদেরকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার পাখি ডিমে আসতে লেট হবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা, কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট এবং ওষুধ ম্যানেজমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যারা 30 দিনের রেডি মহিলা কোয়েল পাখিটা ক্রয় করি, তো এই পাখি নেওয়ার পরে কিভাবে আপনি খাবার ম্যানেজমেন্ট এবং ওষুধ ম্যানেজমেন্টটা করবেন এই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে খাবার ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। তো আপনারা যারা 0, 10 দিন, 20 দিন বা 30 দিনের রেডি কোয়েল পাখিটা ক্রয় করেন, তো আমি সবাইকে একটাই সাজেশন দিই, যে কোনো বয়সের পাখি কেনেন না কেন ব্রয়লার ফিড ব্যবহার করবেন। ব্রয়লার যে স্টার্টার, গ্রোয়ার না। তো 0 থেকে শুরু করে আপনার ডিম পাড়া পর্যন্ত আমরা ব্রয়লার স্টার্টার ফিড ব্যবহার করব। এর পরবর্তীতে যখন আপনার পাখি মনে করেন ব্রয়লার ফিড খাওয়ানোর পরে 20% বা 30% ডিমে চলে আসে, তখন আমরা কোয়েল পাখির খাবারটাকে 3 ভাগে ভাগ করি। 2 ভাগ দিব ব্রয়লার স্টার্টার, 1 ভাগ দিব কোয়েল পাখির যে লেয়ার ফিডটা পাওয়া যায়। এরপরে যখন আপনার কোয়েল পাখি 30%-এর জায়গায় 50% বা 60% ডিমে চলে আসবে, তখন আমরা ব্রয়লার স্টার্টার ফিড দেবো 1 ভাগ এবং আপনার কোয়েল পাখির যে লেয়ার ফিড পাওয়া যায় এটা দিব 2 ভাগ। এবার যখন আপনার কোয়েল পাখি 80% বা 90%, মানে এক কথায় ফুল প্রোডাকশন চলে আসবে, তখন আমরা ব্রয়লার ফিডটা পুরোটাই বাদ দিয়ে দিব, দিয়ে 3 ভাগ বা ফুল খাবারটাই আমরা ব্যবহার করব আপনার লেয়ার ফিড। এবার আপনি মনে করেন সবসময় লেয়ার ফিডটা দিতে পারেন, কিন্তু এই শুধু লেয়ার ফিডটা ব্যবহার করার থেকে আপনার এর সাথে কিছু সোনালি স্টার্টার ফিড ব্যবহার করলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যায়। যেমন পাখি যখন আপনার ফুল প্রোডাকশন চলে আসবে, এর পরবর্তীতে আমরা খাবারটাকে 4 ভাগে ভাগ করব, অথবা 100%-এর 75% ব্যবহার করব লেয়ার ফিড, 25% ব্যবহার করব সোনালি স্টার্টার ফিড। মানে 4 ভাগের 3 ভাগ আপনার লেয়ার ফিড, 1 ভাগ আপনার সোনালি স্টার্টার ফিড। তো এইভাবে আমরা সব সময়, মানে পাখি যতদিন ডিম পারবে ততদিন আমরা এইভাবে খাবার ম্যানেজমেন্টও করব। এরপর আপনার কোয়েল পাখির ওষুধ ম্যানেজমেন্ট। তো কোয়েল পাখির ওষুধ ম্যানেজমেন্টও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে মেন 4টা ওষুধ আপনার ক্যালপ্লেক্স, রেনাসল AD3, জিঙ্ক এবং ইসেল। তো এই 4টা ওষুধের কাজ কি? আপনার ক্যালপ্লেক্স, এটা ডিমের খোসা শক্ত করে, আপনার ক্যালসিয়াম। আর রেনাসল AD3, এটা ডিমের উৎপাদন বৃদ্ধি করে, মানে পার্সেন্টেজ বাড়ায় এবং আপনার ডিমেরকে বড় করে। আর জিঙ্ক, এটা ওদের একটা জিঙ্কের ঘাটতি দূর করে বা ঠোকরা ঠুকরি থেকে সমাধান করে, আরও বিভিন্ন ধরনের কাজ করে। আর আপনার ইসেল, এইটা ডিম পাড়তে সহায়তা করে বা ডিমের রাস্তাকে পিচ্ছিল করে, আপনার গিয়ে ডিম বড় করে। তো মেন এই 4টা ওষুধ, আপনার এই 4টা ওষুধ ওদেরকে মাস্ট বি প্রয়োজন। তো এই 4টা ওষুধ আমরা কীভাবে ব্যবহার করি আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আপনাদেরকে একটা চার্ট দিয়ে দিয়েছি, যে শনি, রবি বা সোমবার এই দিন আমরা ক্যালপ্লেক্স ব্যবহার করি সকালবেলা 1 লিটারে 2 মিলি। এরপরে শনি, রবি, সোম সেম ওই দিনেই রেনাসল AD3, এটা ব্যবহার করি রাতে 2 লিটারে 1 মিলি, মানে 2 লিটার পানিতে। এরপরে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এই 3 দিন ব্যবহার করি জিঙ্ক সকালবেলা, এটা 1 লিটারে 2 মিলি। ইসেলটা ব্যবহার করি রাতে 2 লিটারে 1 মিলি। বাকি যে দুপুরবেলা কোনো ওষুধ যদি ব্যবহার না করি, তাহলে দুপুরবেলায় আমরা সাদা পানি ব্যবহার করবো। এই যে প্রতিদিন 1 বেলা সাদা পানি দিবেন, 3 বেলা পানি দিবেন, তার ভিতরে 2 বেলা থাকবে ওষুধওয়ালা পানি, 1 বেলা থাকবে সাদা পানি। এই 4টা ওষুধ কিন্তু আমাদের মাস্ট বি প্রয়োজন। তো এই 4টা ওষুধ কখন থেকে ব্যবহার করবেন? আপনারা আমাদের কাছ থেকে পাখি নিয়ে যাওয়ার পর থেকেই এই 4টা ওষুধ ব্যবহার করবেন, শুধুমাত্র এই ইসেলটা বাদে বাকি 3টা ওষুধ ব্যবহার করবেন। আর শুক্রবারে আপনারা সাদা পানি ব্যবহার করবেন। এরপরে আপনার এই যে অ্যামাইনোভেট, এই ইসেলের জায়গায় আপনারা অ্যামাইনোভেট ওষুধটা ব্যবহার করবেন পাখি নেওয়ার পরে। যখন পাখি ডিম পারবে তখন আপনার এই অ্যামাইনোভেটার দরকার পড়বে না, তখন আপনি ওই জায়গাটায় ইসেল ব্যবহার করবেন। আর এখানে ফাস্টবেট, ব্যথা জ্বর হলে, রেনামাইসিন পায়খানাজনিত সমস্যা হলে, ডক্সিয়েবেট হালকা ঠান্ডা, মাইক্রোনিট বেশি ঠান্ডা, মানে এখানে আরও বেশ কিছু মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো আপনাদের প্রয়োজন পড়তে পারে। আপনারা যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করেন, আপনাদের তো আমরা এটা সবসময় বলে দিই যে আমাদের ফোন সার্ভিস 24 ঘন্টা খোলা থাকে। আপনারা যে কোনো সময় আমাদের কাছে ফোন দিয়ে যে কোনো পরামর্শ নিতে পারেন এবং আপনাদের মানে এই যে ওষুধগুলো দেখালাম এই ওষুধগুলো আপনাদের প্রয়োজন পড়বে। আর বাকি মাস্ট বি উপরের 4টা ওষুধ আপনাদের ডিম পাড়া পাখির জন্য প্রয়োজন। আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি নিতে চাচ্ছেন, আমাদের কাছে 1 দিন, 10 দিন, 20 দিন, 30 দিনের রেডি কোয়েল পাখি, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো বয়সের কোয়েল পাখি নিতে পারবেন। আমাদের কাছ থেকে কেন কোয়েল পাখি নেবেন? আমরা বয়সের গ্যারান্টি, মেয়ে পাখির গ্যারান্টি,
পাখি নেওয়ার পরে কিভাবে খামার পরিচালনা করবেন, কখন কি ওষুধ মেডিসিন ব্যবহার করবেন, এ টু জেড গাইডলাইন বা পরামর্শ নিতে পারবেন। আমাদের লোকেশন যশোর জেলা, খুলনা বিভাগ। আমরা সারা বাংলাদেশে বাস, ট্রেন ও পরিবহনের মাধ্যমে মাল পৌঁছে দিয়ে থাকি, তবে শুধুমাত্র অগ্রিম পেমেন্টে, ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই না। আপনাদের যদি কারো সন্দেহ হয় টাকা দেওয়ার পরে মাল পাবেন কিনা, সেক্ষেত্রে আপনারা আমাদের লোকেশনে এসে মাল নিতে পারেন।